ইরান এবং আমেরিকার এই সংঘাতের মধ্যে সবচেয়ে বিপাকে বেশি পড়েছে হচ্ছে ইসরায়েল। কারণ ইরান সরাসরি বলেছে আমেরিকা যদি ইরানের মাটিতে হামলা করে তাহলে ইরান সবার আগে আমেরিকার ঘাঁটির আগে তারা ইসরায়েলের উপর আক্রমণ চালাবে। ইসরায়েল তো ইরানের এই আক্রমণ ঠেকানোর মতো তাদের সামর্থ্য নেই, তারা 12 দিনের যুদ্ধেই বুঝে গেছে। এবং ইরান আরও একটা বিষয় বলেছে, এবার কিন্তু আক্রমণ আর সীমিত থাকবে না। তার মানে আরেকবার শত শত মিসাইল তারা ড্রোন ছুঁড়েছে, এবার হাজার হাজার মিসাইল এবং ড্রোন ইসরায়েলে ছুড়বে। এবং ইসরায়েল ছোট্ট একটা দেশ এবং মানে তাদের যতটুকু সামর্থ্য আছে তারা সর্বোচ্চটা অলরেডি ব্যবহার করেছে। কিন্তু এবার যদি এত বেশি আক্রমণ একসাথে ঘটায় আক্রমণ করে তাহলে কিন্তু সেটা ইসরায়েল আর ঠেকাতে পারবে না। সুতরাং ইসরায়েলের যে স্বল্প ছোট ছোট শহর সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমেরিকার এই আক্রমণ হলে ইসরায়েল আসলে আশা করি যে ধূলিসাৎ হয়ে যাবে এবং ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ইরানের প্রথম টার্গেট পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েলকে মুছে ফেলা, এবং সেটা এবার করিয়ে দেখাবে তাদের সামরিক যে বিশ্লেষকরা আছে এবং সামরিক কর্মকর্তা যারা আছে উচ্চপদস্থ, তারা কিন্তু বারবার এই কথাটা বলছে। এককভাবে তারা মার্কিন সামরিক ঘাঁটি, প্রত্যেকটা দেশের সামরিক ঘাঁটি এবং মার্কিন বিমানবাহী রণতরী এছাড়া ইসরায়েলে 3টা লক্ষ্যবস্তুতে এককভাবে এবং একই সাথে হামলা চালাবে। এই কারণেই বারবার পিছু হচ্ছে ইসরায়েল, কারণ তাদের সেই হামলা ঠেকানোর সামর্থ্য নেই। আশা করব ইরান এটা করিয়ে দেখাবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।